ভারত পাকিস্তান বিগ ম্যাচ, তবে ব্যাটিং ব্যর্থতার একটা গল্প, ওই যে সেটা বোধহয় উইকেটেরই একটু দায় আছে। শুরুতে ভারতীয় ব্যাটাররা খুব বেশি রান করতে পারলো না, আপনি বললেন যে পাকিস্তান নিয়ে আসা, মানে পাকিস্তান কেন এমন ম্যাচ হারে? পাকিস্তান ম্যাচ হারে এটা তাদের একটা ঐতিহ্য কিনা আমি জানি না, মানে যে তারা আনপ্রেডিক্টেবল, বিশ্বকাপ মানে হেরে যাবে, হ্যাঁ বিশ্বকাপ মানে হেরে যাবে, বা তারা একটু আনপ্রেডিক্টেবল থাকবে, বা এরকম জায়গায় এসে মানে তীরে এসে তরি ডুববে, এরকম একটা ব্যাপার পাকিস্তানের সঙ্গে লেগেই আছে। এবং আমরা যে স্কোর কার্ডটা দেখছি, আপনি দেখুন যে 119 রান তারা করতে গিয়ে তারা কিন্তু 20 ওভারই খেলেছে, 113 পর্যন্ত তারা গিয়েছে। রিজওয়ান বা ইমাদ ওয়াসিম অথবা ফখর জামান, তাদের যে স্কোরগুলো সেগুলো আসলে ফিকে হয়ে গেছে একজনের কাছে না, আমি এখানে দুজনের কাছে বলবো, জসপ্রীত বুমরা এবং সেই সঙ্গে মোহাম্মদ সিরাজ সেখানে রয়েছেন। দুজন মিলে 8 ওভার থেকে 33 রান দিয়েছেন। মানে 15তম ওভারে এসে যখন জসপ্রীত বুমরা 3 রান দিবেন, 19তম ওভারে এসে যখন একজন বোলার 3 রান দিবেন, 3-3 6 রান, তো আপনার ওই জায়গাতে 6 রান। আকসার প্যাটেল তিনি আসলেন, তিনি দিলেন 2 রান 16তম ওভারে, মানে 17তম ওভারে আবার এসে হার্দিক পান্ডিয়া দিলেন 3 রান, তাহলে কত হলো? 3-3 6-3, মানে এই 3 ওভারে তারা দিয়েছে 10 রান, 15 16 17। আনবিলিভেবল, অবিশ্বাস্য বোলিংটা করে বলেই বোধহয় জসপ্রীত বুমরা সময়ের অন্যতম সেরা পেসার। আচ্ছা, এই সময়ের একদম সেরা পেসার কে টি-20-তে? আমার কাছে বুমরা, আমার কাছে আমাদের দর্শকদের কাছে অন্তত আশা করি জসপ্রীত বুমরা নামটাই হবে। যে বোলিংটা তিনি করলেন, এই বোলিংটার জন্যই আসলে বোধহয় ভারত ম্যাচটা জিতেছে, সেটা বলতে হবে। তাদের বোর্ডে খুব বেশি রান ছিল না, ভালো বোলিং আপনাদের করতেই হতো, শুরুতে উইকেট নিতেই হতো ব্রেক থ্রু, কিন্তু সেই কাজটা জসপ্রীত বুমরা করে দেখালেন। আর সঙ্গে বাকি যে নামগুলো, হার্দিক পান্ডিয়া খুব ভালো সঙ্গ দিলেন, এমনকি বাকি বোলাররা খুব ভালো সঙ্গ দিলেন। আর জসপ্রীত বুমরা নিয়ে মানে মুম্বাইয়ের হয়ে তিনি খুব ভালো বল করেছিলেন। ওই যে বললাম না, সময় সেরা পেসার, খুব একটা ভুল বলা হবে। তার ক্যারিয়ার স্ট্যাটটা যদি আমরা একটু দেখি, সেখানে একটা সিগনিফিকেন্ট পার্ট আছে, এবং সেই সিগনিফিকেন্ট পার্টটা হচ্ছে ইকোনমি 6.44, মানে যেটা আপনি একজন পেসারকে টি-20 ক্রিকেটে যার 64 ম্যাচ খেলা হয়েছে, অ্যান্ড আফটার 64 ম্যাচেস হি ইজ ক্যারিং দ্য ইকোনমি অফ 6.44। এটা আমার কাছে পুরোপুরি আনবিলিভেবল লাগে, মানে মাঝে মধ্যে মনে হয় যে ক্রেজি, মানে হাউ ডু ইউ ডু দ্যাট? ছোট্ট একটা রান আপ এসে কিভাবে আপনি বলটা ছাড়েন, তারপরে দেখে যে বলের গতি 144 146 147 পর্যন্ত চলে যান, 48 চলে যান, এবং সেখান থেকে ব্যাটসম্যানদেরকে কন্টিনিউয়াসলি বলে কয়েই ব্লক হলে বল ছাড়া ইয়র্কার করা এবং সেখানে নাস্তানাবুদ করে দেওয়া, এটা আমার কাছে খুবই আনবিলিভেবল লাগে জসপ্রীত বুমরার কাছ থেকে। এবং সেটারই ফল আপনি দেখুন যে ভারত পাকিস্তান একটা হাই ভোল্টেজ ম্যাচ, এবং বিশ্বকাপের বলা হয় সবচেয়ে টিআরপি যে ম্যাচটা আনে, সেই ম্যাচ যেখানে ক্রাউড ফুল থাকে, এবং যেখানে এই ম্যাচ নিয়ে যেখানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দেশ থেকে শুরু করে দুই দেশের জনসংখ্যা হিসাব করলে প্রায় 150 কোটির উপরে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট ছড়িয়ে যায়, সেই ম্যাচে সেই রকম উত্তেজনায় একজন বোলার 119 রান ডিপেন্ড করে ফেলে। অবিশ্বাস্য বললেও বোধহয় কম হবে। মানে জসপ্রীত বুমরা হুট করে একটা ইন্টারভিউর কথা মনে পড়লো, তো তিনি একবার বলছিলেন যে নেটে আমি সবসময় বেশি বল করার চেষ্টা করি। আর ওই যে আপনি ইকোনমির কথা বলছিলেন না, ভারত কিন্তু সবসময় মানে ক্রিকেট দুনিয়ার বড় বড় প্রতিপক্ষ যারা, তাদের বিপক্ষেই খেলে থাকে, তাও ওই ইকোনমি আসলে মেনটেন করাটা খুব বেশি কঠিন, অন্তত আধুনিক ক্রিকেটে, যেখানে এখন হয়তো রান একটু কম হচ্ছে বটে, কিন্তু সবসময়, আর ভারতের মাটিতে তো বেশি রান হয় তা কেনা জানে, ওই উইকেটে অন্তত 7-এর নিচে ইকোনমি, প্রায় 6.5-এর মতো ইকোনমি, দুর্দান্ত ব্যাপার। ওই যে তার ইন্টারভিউ কথা বলছিলাম, তিনি বলছিলেন যে নেটে আমি সবসময় সর্বোচ্চ বল করার চেষ্টা করি, আর এমন সময় আসলে শুধু গতি দিয়ে হয় না, আপনাকে সব কিছু শিখতে হবে। আপনার যে উইকেটে 140-এর আশেপাশে বল করা লাগবে, সেই কাজটা তিনি পারেন। যে উইকেটে 120-এর আশেপাশে বল করা লাগবে, মানে ঘন্টা 120 কিলোমিটারের কথা বলছে, তিনি তা করতে পারেন। স্লোয়ার করতে পারেন, ইয়র্কার করতে পারেন, গতিময় বল করতে পারেন, একজন বোলার আর কি লাগে। আর আপনি তো বলছিলেন পিন পয়েন্ট ইয়র্কার কথা, মানে এজন্যই বোধহয় এই লোকটা এতখানি অবিশ্বাস্য, এতখানি সময়ের সেরা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.